শ্রেণীর মানুষের কথা আমি বলছি। এই আমলগুলো যদি আমরা করতে পারি, অবশ্যই কালকে আমাদের ময়দান এমন কঠোর পরিস্থিতি হবে, সেই সময়ে আরশের ছায়ায় আমরা স্থান পাবো। সুবহানাল্লাহ। আজকের আলোচনায় আরেকটি বিষয় আমি তুলে ধরতে চাই। আমার সন্তানকে আমি কি আলেম বানাবো, কি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করব, নাকি জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী কি বানাবো, এটা আবার সিদ্ধান্ত। আমার আজকে যে আমার ছেলেকে আমি গুমরা করলাম, আমার ছেলেকে আমি ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করলাম, আমার ছেলের জন্য এত কষ্ট করে করে মাথার গাম পায়ে ফেলে জীবনটা নষ্ট করে দিলাম, ওই ছেলে সন্তান কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে আমার জন্য অভিযোগ নালিশ করবে। যখন আমি আমার সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষা দিতে পারবো না, যখন আমার সন্তানকে শরীয়তের হুকুম হাকাম শিক্ষা দেব না, যখন আমার সন্তানকে সূরাতুল ফাতিহা যে কোরআন সহিহ শিক্ষা দিতে পারবো না, তখন সেই সন্তান কাল কিয়ামতের ময়দানে আমার জন্য আল্লাহর দরবারে অভিযোগ নালিশ করবে। কি দ্বারা অভিযোগ নালিশ করবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদল্লুনা সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমার আমল ছাড়া তুমি জাহান্নামে চলে যাও। আমার ছেলে, আপনার ছেলেকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে যেতে হবে, যখন জাহান্নামে যাওয়ার জন্য ফয়সালা হয়ে যাবে, তখন দুনিয়ার মধ্যে যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করেছিলেন, মাথার গাম পায়ে ফেলেছিলেন, ওই সন্তান আল্লাহ দরবারে অভিযোগ নালিশ করবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আমার প্রভু, আমাকে জাহান্নাম দিয়েন না, আমাকে আপনি জাহান্নাম দিয়েন না, কারণ দুনিয়ার মধ্যে আমার বাবা আমার মারা আমাকে গুমরা বানাইছিল। ঠিক কিনা? আমার বাবা আমাকে গুমরাহ বানাইছিল, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করলো, হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত করলো। আজকে দেখুন আমাদের বাংলাদেশে যারা ম্যাজিস্ট্রেট, যারা আইনাগর বানাইছিল, যারা হারুন পুলিশের প্রধান ছিল, যারা বড় বড় মন্ত্রী ছিল, তাদের ভিতরে যদি ইসলামে কোরআনের শিক্ষা থাকতো, তারা কত আমাদের বাংলাদেশ থেকে নষ্ট করতে পারত না। ঠিক কিনা? আমরা অনেক স্বপ্ন নিয়ে আমাদের বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম, অসংখ্য মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, তাদের ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকত, সে উবাইদুলের ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকত, ইসলামের শিক্ষা থাকত, সে কখনো এই বাংলাদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলতো না, সে কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতো না, সে কখনো যে মাতার তাজ আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা দুনিয়ার মধ্যে নবীর ওয়ারিস আলেম, ওই আলেম উলামাদের বিরুদ্ধে তারা কথা বলতে পারত না। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আমার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষা দিতে হবে অবশ্যই। একটি ঘটনা, এটা আমি প্রায় শুনে বলি, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আমরা সবাই মরবো না? আমরা সকলের মৃত্যু হবে কিনা? অবশ্যই মৃত্যুর স্বাদ আমরা প্রত্যেককে গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমরা সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ঠিক কিনা? যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, তখন
একটু এদিকে আমরা খেয়াল করি ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা। যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যখন আমার ছেলেকে, আমার সন্তানকে ইসলামী শিক্ষা দেব না, হয়তো আপনার সন্তানের মা বলবে, বাবা তোমার বাবা মরে গেল, মৃত্যু হয়ে গেল, তুমি একটু তোমার বাবার পাশে বসে কোরআন তেলাওয়াত কর, একটু হাদিস শরীফ পাঠ কর, একটু তাসবিহ তাহলিল পড়। এটা আমরা বলি না? স্বাভাবিক এটা আমরা বলি। আমার মনে আছে আমার বাবা যখন মরে গেল, তখন আমি হেফজখানায় ছোট্ট অবস্থায় ছিলাম। আমার মা আমাকে বলেছিল, বাবা তোর মা তো বাবা দুনিয়া থেকে চলে গেল, তুই বাবার পাশে বসে একটু কোরআন তেলাওয়াত কর। এটা আমরাও বলবো, তাই না? আপনি যখন আপনার সন্তানকে দুনিয়ার মধ্যে ইসলামী শিক্ষা দেবেন, কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, মাসালা শিখাবেন, তখন আপনার মৃত্যু হয়ে গেল, আপনার পাশে বসে আপনার কবরে গিয়ে আপনার ওই সন্তান কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া পৌঁছাইতে পারবে, ঠিক কিনা? আর যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা না দেন, মাদ্রাসায় পড়াশোনা না করেন, ওই সন্তান আপনাকে বলবে, ওই সন্তানের মা যখন বলবে, বাবা তোর বাবা চলে গেল, তোর বাবার পাশে বসে একটু কোরআন তেলাওয়াত কর, তখন সে ছিল আপনাকে কি বলবে? হায় আফসোস, হায় আফসোস, মা আমাকে ম্যাজিস্ট্রেট বানাইলা, জজ বানাইলা, উকিল বানাইলা, পুলিশ বানাইলা, কিন্তু এমন শিক্ষা দাও নাই যে শিক্ষা দিয়ে আমি আমার বাবার পাশে কোরআন তেলাওয়াত করব, ঠিক কিনা? ভাইরা আমার, ছেলে যখন বাবার পাশে বসে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন এইভাবে কোরআন থেকে তেলাওয়াত করে, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের বাবার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষা আমাদেরকে দিতে হবে কি হবে না? আমরা প্রত্যেকের ঘরে ঘরে আলেম বানাইতে হবে, হাফেজ বানাইতে হবে, মুহাদ্দিস বানাইতে হবে। আপনি দেখুন, আজকে আমাদের এই সমাজটা যদি কোরআন দিয়ে পরিচালিত হতো, কখনো আমাদের এই সমাজে অন্যায় জুলুম নির্যাতন হতো না, অবৈধ কাজ হতো না, নাচ গান বাজনা হতো না, ঠিক কিনা? আজকে এই মাহফিলটা যদি কোরআনের মাহফিল না হয়ে একটি গান বাজনা হতো, খুদার কসম করে বলছি এখানে জায়গা দেওয়ার মতো জায়গা থাকতো না, ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে আমাদের জীবনে রূপান্তরিত করতে হবে। এই কোরআনকে আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, প্রত্যেক কাজের মধ্যে এই কোরআনকে আমরা সকলকে অবজারভেশন করতে হবে, ঠিক কিনা? আপনি কোরআন দিয়ে এক সপ্তাহ আপনার পরিবার পরিচালনা করুন, খুদার কসম করে বলছি এই কোরআন আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। যে জায়গায় কোরআন থাকবে না, যে পরিবারে কোরআন থাকবে না, যে সমাজে কোরআন থাকবে না, যে দেশে কোরআন কিয়ামতের দিন থাকবে না, ওই সমাজের মধ্যে, ওই পরিবারের মধ্যে, ওই দেশের মধ্যে কখনো উন্নতি হবে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, যে শিক্ষা হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে, তার প্রিয় সন্তানদেরকে কোনো টাকা পয়সা ইনকাম করো, কোনো কিছু করো, কাজ করো, এটা করো, কোনো কথা বলেন নাই। যে কথাটা তার সন্তানকে দিয়েছিলেন, বলেছিলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা
أصابك إن ذلك من عزم الأمور আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেন ও দুনিয়ার মানুষ তোমরা দেখো যে আমার প্রিয় বান্দা যে হযরত লুকমান তার সন্তানকে যে কথা আহ্বান করেছিলেন দাওয়াত দিয়েছিলেন হযরত লুকমান তার সন্তানকে যে কথা বলেছিলেন এক নম্বর হচ্ছে হে আমার বচ্চ তুমি নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো সুবহানাল্লাহ বলবেন না আমরা কয়জন আছি আমার সন্তানকে হে আমার ছেলে তুমি আজকে থেকে নামাজ কায়েম করবা এই ডাক আমরা কয়জন দিয়েছিলাম নামাজ কায়েম মানে নামাজ পড়া নয় নামাজ পড়া নয় আপনি সারা জীবন নামাজ পড়তে পড়তে আপনার কপালটাকে তছতছ করতে পারবেন কখনো আপনার নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ওই নামাজ একামতের দিন হবে না আপনার এই নামাজ কায়েমের নামাজ হবে না ঠিক কিনা আজকে নামাজ কায়েমের জন্য আমাদের এই বাংলাদেশে অসংখ্য আলেম আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল অসংখ্য আলেমদেরকে নির্যাতন করা হয়েছিল কোরআনের কথা বলার জন্য আমাদেরকে ব্যবসা করে টাকা ইনকাম করে এই দুনিয়া চলার জন্য তারা পাঠাই নাই কি জন্য পাঠিয়েছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন শুধু আল্লাহর ইবাদত করার জন্য এই যে আল্লাহ তাআলার ইবাদত নামাজ কায়েম করতে হবে শুধু আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে পড়ে মসজিদে কোনায় বসে বসে আপনার জীবন নষ্ট করতে পারবেন কখনো আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে না ঠিক কিনা এই জন্য যে ভাইয়েরা হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে দাওয়াত দিয়েছিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور এই আমার বাচ্চা তুমি নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ নিষেধ করো এই নামাজ কায়েম করতে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করতে তোমার যত বাধা আসুক সব বাধা অতিক্রম করে সব কিছু পার করে তুমি যদি সেই কাজগুলো করতে পারো সেটা হচ্ছে তোমার জন্য বড় প্রাপ্য সুবহানাল্লাহ আজকে তো আমরা কি বলছিলাম হযরত লুকমান তার সন্তানকে সৎ কাজের আদেশ দাও এটা দেয় নাই আমরা তো অনেকে জানি আমার সন্তানকে কখনো আমরা ইসলামিক দলে যাওয়ার জন্য আহ্বান করি না বলছিলাম বাবা যেই দলে ইসলাম আছে ওই দলে তুই থাকবি যেই দলে নামাজ নাই ওই দলে তুই থাকবি না এমন কথা আমরা কয়জন বলেছিলাম এই জন্য দিয়ে ভাইয়েরা আল্লাহ তাআলা যে কোরআনের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে সুন্দরভাবে শান্তিভাবে চলার জন্য আরেকটি পথ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউন আল্লাহ পাক বলেন ও বান্দা এইটা হচ্ছে আমার সহজ সরল রাস্তা তোমরা আমার এই সহজ সরল রাস্তায় জীবন যাপন করো আমার এই সহজ সরল রাস্তায় যদি তোমরা চলো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না কখনো তোমাদের কাটতে হবে না কখনো তোমাদেরকে অবৈধভাবে জীবন যাপন করতে হবে না এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত আমাদেরকে দিয়েছিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ